আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা বিষয়ে অনেকেই জানতে চান এবং সবচেয়ে বেশি আমাকে যে প্রশ্নটা সবাই করেন, কমেন্ট বক্সে করা হয়, পার্সোনাল ইনবক্সে যেভাবে পারেন, সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয় এবং সেই প্রশ্নটা হচ্ছে, ভাইয়া কোন পারমিটে ভিসা রেশিও বেশি বা ভালো। আবার প্রশ্নটা আমি বলি যে ম্যাক্সিমাম অনেক যারা জানতে চান সেই বিষয়টা হচ্ছে যে কোন পারমিটে ভিসা রেশিও ভালো হয়। তো এই প্রশ্নটার একেবারে টোটাল বিস্তারিত আলোচনা করবো আজকে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ যে ধারণাটা আপনাদের প্রয়োজন সেটা পেয়ে যাবেন। এবং তার আগে আপনাদেরকে বলি যে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন যারা ভিডিওটি দেখেন, বা যাদের প্রয়োজন। আমি অপ্রয়োজনে কাউকেই আমি রিকোয়েস্ট করব না যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর যাদের প্রয়োজন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, কথায় ফিরে আসি এবং সেই কথা হচ্ছে যে সবচেয়ে বেশি যে কোয়েশ্চনটা আমাকে আপনারা করে থাকেন সেটা হচ্ছে কোন পারমিটের কোন ওয়ার্ক পারমিটের ভিসা রেশিও ভালো হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, আসলে ভিসা রেশিওর প্রথমত যেটা এক কথা বলে রাখি ভাই, যদি ডকুমেন্ট অরিজিনাল থাকে, সবকিছু ডকুমেন্ট ঠিক থাকে, কোম্পানি যদি রেসপন্স করে, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা এমনিতেই বেশি থাকে। তার মধ্যে স্পেসিফিকভাবে কিছু কিছু ক্ষেত্রে ভিসা রেশিও ভালো থাকে এবং সেইটাই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা আসলে যদি কারো মাধ্যমে বা পরিচিত কারো মাধ্যমে ফাইল জমা দেন এবং কোথায় জমা দিলে ভালো হবে এটা যেন আপনারা বুঝতে পারেন, সেটার সেই জন্য আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সেখানে প্রথমত বলে রাখি, এখানে আপনার যারা এক্সপিরিয়েন্স ওয়ার্কার বা যারা বাংলাদেশে বা যারা এমনিতে কাজ করে থাকেন কোনো স্পেসিফিক পেশাতে, যেমন অনেকে ওয়েল্ডিং এর কাজ করে থাকেন, যারা ওয়েল্ডিং এর কাজ করেন, ওয়েল্ডিং এর ক্ষেত্রে এখানে অনেক ভালো একটা ডিমান্ড আছে পোল্যান্ডে এবং এই ভিসা রেশিওটা বেশি থাকে। কারণ হচ্ছে যে কোম্পানি আপনাকে রিকোয়েস্ট করার জন্য অপেক্ষায় থাকে এবং কোম্পানি খুবই ভালো রেসপন্স করে যাদের ওয়েল্ডিং এর পারমিট। সো এটা একটা ভালো খবর। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা ড্রাইভিং এর ক্ষেত্রে, যারা ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স আছেন, যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, প্লাস হচ্ছে যাদের বিভিন্ন কোম্পানিতে জব করার অভিজ্ঞতা আছে ড্রাইভিং এ, বিশেষ করে যারা মিডল ইস্টে কাজ করেন, ওই ড্রাইভিং এর এই ভিসা রেশিওটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তারাও কোম্পানিও আপনাকে রিকোয়ার করার জন্য বা কোম্পানি আপনাকে প্রয়োজন তার জন্য তারা ওই পারমিটটা শুধু দিবে। তো এখানে আমি ওয়েল্ডিং এর কথা বললাম, তারপর ড্রাইভিং এর কথা বললাম। তৃতীয়ত যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এবং সবচেয়ে বেশি ভিসা হওয়ার সম্ভাবনা যেখানে বেশি, সেটা হচ্ছে যে যারা আমাদের বাংলাদেশি, যারা কাবাবের দোকান আছে, আমাদের বাংলাদেশি ভাইদের অনেকের কাবাবের দোকান আছে, কাবাবের দোকানের ভিসা রেশিওটা সবচেয়ে বেশি হয়। এবং সেই বেশি হওয়ার যে কারণ সেটা হচ্ছে যে আপনার যখন একটা কাবাবের থেকে একটা পারমিট বের করা হয় এবং ওই যে পারমিটটা আপনাকে দিবে সেটা আপনার আত্মীয় হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার পরিচিত হতে পারে, আপনার বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। তো ধরেন আমার একটা সাপোজ আমার একটা কাবাবের দোকান আছে, না আমার কাবাবের দোকান নাই, মানে আমি এক্সাম্পল হিসেবে যেটা বুঝাতে চাচ্ছি যে ধরেন আমার একটা কাবাবের দোকান আছে এবং আমার কাবাবের দোকান থেকে যদি আমি একটা পারমিট বের করি, এই পারমিটটার সম্পর্কে আমার একেবারে এ টু জেড নলেজ থাকবে। তার কারণ হচ্ছে যে কাবাবের দোকানে খুব বেশি স্টাফ প্রয়োজন হয় না, 2 জন 3 জন 5 জন এরকম প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে যখন আপনার এই অল্প পারমিট বের হয় কাবাব থেকে, সেখানে কাবাবের এই স্টাফ সম্পর্কে সম্পূর্ণ নলেজটা থাকে। এবং যখন আপনি ফাইলটা ইন্ডিয়াতে জমা দিবেন বা এম্বাসিতে, বা কাতার হতে পারে, দুবাই হতে পারে, সৌদি আরব হতে পারে, যেখানে আপনি ফাইলটা জমা দেন না কেন, ওই ফাইলটার ভেরিফিকেশন যখন আসে তখন কিন্তু যখন বর্ডার গার্ড এসে তারপরে আপনার ওই কাবাবের যে কাবাব থেকে আপনাকে পারমিটটা দেওয়া হয়, সেখানে যখন ভেরিফিকেশন করতে আসে তখন সেখান থেকে ভালো করে আপনার যা যা প্রয়োজন যে ভেরিফিকেশনের জন্য, আপনার অ্যাকোমোডেশন, আপনার যা মানে যা কোম্পানি সব ঠিকঠাক আছে কিনা, বা যেহেতু কাবাব রানিং থাকে আপনাকে যে কোনো সময় তারা আপনাকে ভেরিফিকেশন আসলে আপনার সম্পর্কে এখান থেকে যে ইনফরমেশন দরকার, মানে বর্ডার গার্ড যে ইনফরমেশনগুলো নেয় সেই ইনফরমেশনগুলো তারা ভালো করে দিতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা কাবাবের দোকান, বিশেষ করে বাঙালি যে কাবাবের দোকানগুলো, এগুলো অন্য কাবাবের দোকানের সাথে অনেক বেশি টাইম ওপেন থাকে, যেমন সকাল 9টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত। তো
তো একটা সুবিধাটা হচ্ছে যে যখন ভোটার কার্ডটা ভেরিফিকেশনের জন্য আসে, যে কোনো সময় আপনার ভেরিফিকেশনটা হয়, বা আপনার সাথে তারা যে আপনাকে পারমিটটা দেয় তার সাথে আর এবং ভোটার কার্ডের সাথে সরাসরি যে কমিউনিকেশনটা এটা হয়। এবং এতে কারণ এটা তো প্রয়োজন পড়ে, কারণ কাবাবের দোকানে কখনোই 20 জন 30 জন লোক লাগে না, 1 জন 2 জন 5 জন এরকম লাগে। সো আপনার ওইটা নিডেবল। তো আপনার পারমিটটা যদি দিয়েছে, পারমিটটা প্রয়োজন, তার ঠিক সঠিক তার ওয়ার্ক পারমিটটা প্রয়োজন, সেক্ষেত্রে আসলে আপনাকে পারমিটটা দেওয়া হয়েছে। তো আশা করি আমি বুঝাতে পারছি যে আসলে আপনারা কোন পারমিট হলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আবার একটা কথা বলি, এখানে পোল্যান্ডে অনেক কোম্পানি আছে, রিকোয়ার্ড কোম্পানি, যারা স্টাফ মানে হায়ার করে অন্য জায়গায়, আবার স্টাফকে রিকোয়ার্ড করে তারপরে অন্য জায়গায় হায়ারে দেয়। এরকম অনেক কোম্পানি আছে এবং ভালো অনেক কোম্পানি আছে, তাদের বিষয়ও কিন্তু হয়। যেমন আমি যে কোম্পানিতে আসছি সেটা কিন্তু কোনো কাবাবের কোম্পানি না, বা কাবাবের দোকান না, বা কাবাব এরকম কোনো কিছু না, বা আমি ওয়েল্ডিংও আসি নাই, আমি কিন্তু আবার আপনার ড্রাইভিংও আসি নাই, আমি কিন্তু একটা প্যাকেজিং এর মাধ্যমে আসছি, মানে প্যাকেজিং এর ওয়ার্ক পারমিটের মাধ্যমে আসছি। এটা কিন্তু একটা পুলিশ কোম্পানি এবং তারা কিন্তু লোক হায়ার করে, মানে রিকোয়েস্ট করে, ফরেন যে ওয়ার্কার আছে তাদেরকে রিকোয়েস্ট করে তারপরে তারা এখানে হায়ার হিসেবে দিয়ে দেয়। তো এই যে একটা বিষয় আপনার, এটা আমার কথাটা কেন বললাম, এতে আপনার বোঝানোর জন্য যে সব সময় যে কাবাবের দোকানে ভিসা বেশি হবে, ড্রাইভিং এ ভিসা বেশি হবে, তারপরে আপনার ওয়েল্ডিং এ ভিসা বেশি হবে, বিষয়টা এরকম না। তবে ওখানে তুলনামূলক ভিসা রেশিও ভালো। এটা বোঝানোর কারণ হচ্ছে যে মানে যদি ডকুমেন্ট ভালো থাকে, আপনার রেসপন্স ভালো থাকে, তাহলে ভিসা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।